আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। পুরনো বছরের গ্লানি জীর্ণতাকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথ চলা। পুরনো বছরের সব গ্লানি ও ক্লান্তিকে পেছনে ফেলে নতুন আশার আলোয় শুরু হয়েছে নতুন দিনের যাত্রা। ভোরের নতুন সোনালী আলোয় সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা স্বাগত জানাচ্ছি রাজধানীর প্রাণকেন্দ্র রমনা বটমূল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বরাবরের মতো এবারও ছায়ানোটে সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। শান্তি, মানবতা ও সম্প্রীতির বার্তা নিয়ে পরিবেশিত হয় বাংলা গানের ঐতিহ্যবাহী সুর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। রং, শিল্প আর প্রতীকের মিশেলে এবারের শোভাযাত্রা হয়ে উঠেছে বর্ণিল। এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে 5টি বিশেষ মোটিভ। সেখানে তুলে ধরা হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং একটি সুন্দর ও কল্যাণময় আগামীর প্রত্যাশা। আমরা এমন একটা জায়গায় আছি যেখানে একটু নিরাপত্তা থাকবে, সব থাকবে। এটা দেখার পর মনে হয়েছে যে আমি কি আসলে সেফ? এত কেন এই যে আপনার উঠছে ঘুরছে, এত কেন, এত সিকিউরিটির মেজার কেন? এটা একটা কনসার্ন। এছাড়া আদার দেন দ্যাট, শুভ নববর্ষ সবাইকে। আমার ঢাকায় প্রথমবারের মতো অংশগ্রহণ করা, তো আমি বলতে পারবো না গত বছর কেমন ছিল, বাট এই বছর আমি প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি, তো সেক্ষেত্রে আমার ভালোই লাগছে। অন্যান্য বছরের থেকে এই বছরের আয়োজন অনেক ভালো, আর অনেক শৃঙ্খলার মধ্যে অনেক মজা করে অনেক আয়োজন নিয়ে করা হয়েছে, সো আমাদের অনেক ভালো লেগেছে। ছোট বড়, নারী পুরুষ সবাই মেতেছেন এই উৎসবে। মুখে আলপনা, হাতে রঙিন ব্যানার, সব মিলিয়ে যেন এক মিলন মেলা। জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে মিলিত করেছে আনন্দের বন্ধনে। লাস্ট টাইম আমি দেখি নাই, বাট এবার আমার এই জিনিসটা অনেক সুন্দর লেগেছে যে হর্স নিয়ে গিয়েছে, শুরু করেছে। অ্যান্ড নিরাপত্তা অবশ্যই অনেক ভালো, যে সবাই ফুটপাতে ছিল অ্যান্ড বাকি গার্ড দিয়ে নিয়েছিল, সব ঠিক ছিল। বাট অনেক মানুষ হওয়ার কারণে একটু বেশি ক্রাউড হয়ে যায়, বাট তাও পুলিশরা অনেক ভালোভাবেই মেনটেন করেছে। এই যে পহেলা বৈশাখে আমরা একটা শান্তির বার্তা বয়ে দেই, এই শান্তির বার্তা শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। আমাদের যত যুদ্ধ বিগ্রহ এবং আমাদের মনের যত কালো দাগ, যত কালো ইচ্ছে সব কিছু বিলীন হয়ে যাক এই পহেলা বৈশাখের আনন্দে। আমরা যেমন সারা বছর ভালো থাকার একটা প্রতিজ্ঞা করি, আমার ইচ্ছা বা আমার উইশ হচ্ছে এভাবে জানি সারা পৃথিবী যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে সবাই শান্তির বার্তায় নিজেদেরকে এই পহেলা বৈশাখের আনন্দে যেভাবে কাটাচ্ছে সেভাবেই সারা বছর কাটাতে পারে। অন্য বছর গ্রামে পহেলা বৈশাখ উদযাপন করি, এই ফার্স্ট শহরে উদযাপন করছি। হ্যাঁ, পান্তা ভাত খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, তারপরে চিরা দই খেয়েছি। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, চেকপোস্ট এবং টহল জোরদার করে নিশ্চিত করা হয়েছে উৎসবমুখর পরিবেশ। অন্য বছরের থেকে এবছর অনেক ক্রিয়েটিভ ছিল, ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল এবং ছবি ফেস্টিভ্যাল মুড সবার মধ্যে একটা অন্যরকম ভাইব কাজ করতেছে, যে আনন্দর একটা যে ব্যাপার। বিশেষ করে বাংলা নববর্ষ আমরা নতুন বছরকে একদম সুন্দরভাবে উদযাপন করে নিচ্ছি, সো আমাদের কাছে অনেক ভালো লাগছে। এটা আমাদের দেশের লোক ছাড়াও কলকাতার থেকে বাংলাদেশের এই নববর্ষটাকে দেখতে আসে। বাইরের দেশের লোকের আকর্ষণটা আমার কাছে গর্ববোধ লাগে। বাঙালির গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে উৎসব ঘিরে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের পথে এগিয়ে যাবার এই দিনে সবার প্রত্যাশা শান্তি, সমৃদ্ধি আর সম্প্রীতিতে ভরে উঠুক দেশ। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা। গ্লানি যত সব মুছে যাক, মুছে যাক।